বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ম্যাজিক নিয়ে এসেছি, ভবিষ্যৎবাণী। আপনারা জানেন বিভিন্ন জ্যোতিষ শাস্ত্ররা এই জ্যোতিষ চর্চা করে তারপর ভবিষ্যৎবাণী করে। সেটা অনেক সময় সঠিক হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ম্যাজিশিয়ান বা জাদুকররা যদি কোনো ভবিষ্যৎবাণী করে তাহলে সেটা একদম 100% সঠিক। এটা আপনারা অবশ্যই জানেন। আজকে আমি এরকমই একটা ভিডিও নিয়ে এসেছি, ভবিষ্যৎবাণীর মতো একটা ম্যাজিক। আমি আজকে আপনাদের 6টা জিনিস নিয়ে মোট 6টা জিনিস দিয়ে আমি ভবিষ্যৎবাণীটা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আর দেরি করব না, চলুন আমরা ম্যাজিকে চলে যাই। ম্যাজিকটা আগে আপনাদেরকে দেখাবো, তারপর শিখিয়েও দিব। তাহলে চলুন আমরা ম্যাজিক দেখে নিই। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আগেই বলেছিলাম যে কয়েকটা জিনিস লাগবে, 6টা জিনিস। এই দেখেন আমি জিনিসগুলো নিয়ে নিয়েছি। একটা লাইট, একটা মার্কার, একটা মোবাইল, একটা একটা টাকার নোট, একটা পেন, কলম, আর একটা ম্যাচ, ফায়ার বক্স। এই একটা ম্যাচ নিলাম, মোট 6টা। একটা লাইট, দেখুন আবার দেখিয়ে দিচ্ছি, টাকা, ম্যাচ, কলম, মোবাইল, মার্কার আর একটা টর্চ লাইট। এই 6টা জিনিস আমি আবার একত্র করে আমার একজন সহকারী আছে তার কাছে দিয়ে দিব। সে এখানে রাখবে, তার মন খুশি যে জায়গায় এই সিরিয়াল এইভাবে যে কোনো একটা একটা রাখো। হ্যাঁ রাখো, হ্যাঁ এটা লম্বা লম্বা রাখো, রাখো তাড়াতাড়ি করো। হ্যাঁ আস্তে আস্তে করো, অসুবিধা নাই। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ ঠিক আছে। তাইলে এই হলো তোমার 6টা জিনিস। কি তোমার 6টা জিনিস? কি? একটা কলম, টাকা, এটা কি কয় মার্কার, আর এটা মোবাইল, এটা একটা ম্যাচ, আর এটা একটা টর্চ লাইট। আপনারা দেখতে পাচ্ছেন এই 6টা অবজেক্টের মাধ্যমে আমি আজকের ম্যাজিকটা দেখাবো। এখন আমার সহকারী এই জিনিসগুলা এখানে রাখছে, 6টা জিনিস। এইটা দিয়ে আমরা এখন ভবিষ্যৎবাণীটা করব। আমরা ভবিষ্যৎবাণী করার জন্য এখানে দেখুন একটা কাম নিয়েছি। এটার ভিতরে একটা কাগজ আছে। এই আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম একটা কামটা খুললে এখানে একটা কাগজটা সাদা, এখানে কোনো কিছু লেখা নেই, আর এটার মধ্যে কিছু নেই। দেখুন, এবার এই কাগজটার মধ্যে আমি একটা কিছু লিখবো, মানে ভবিষ্যৎবাণী করব। আর এইটাই আমাদের ম্যাজিকটাকে আকর্ষণীয় করে তুলবে, মানে ভবিষ্যৎবাণীটাকে প্রমাণ করবে। এর জন্য আমি তাহলে এখানে একটা কিছু আগেই লিখে নেই। এটা তো দর্শকের, তাহলে আমি আরেকটা কলম দিয়ে লিখবো। এই লেখাটা আমি কি লিখবো আপনাদেরকে দেখাবো না। দেখুন এই কাগজটার মধ্যে আমি একটা কিছু লিখেছি, আর এটার ভিতরে আমি এখন ঢুকিয়ে দিয়ে এটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন এখানে বন্ধ করে দিলাম, আর এটাকে আমি এখানেই রেখে দিলাম, অথবা এখানে রেখে দিলাম। এটা আমরা পরে খুলবো। এবার আমরা ভবিষ্যৎবাণীটা করব। এটা এখানে থাকলো। এখন 6টা জিনিস থেকে আমরা ভবিষ্যৎবাণী করব যে এই দর্শক এখন যে এই জিনিসগুলো সাজিয়েছে তাকে আমি বলবো যে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা সংখ্যাকে কাউন্ট করার জন্য, যে কোনো, যেমন ধরেন এখানে 6টা জিনিস আছে, 1 2 3 4 5 6, অর্থাৎ লাইট, ম্যাচ, মোবাইল, মার্কার, টাকা এবং কলম। সে যে কোনো একটা জিনিসই নিতে পারে। কোনটা নিতে পারে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা এখানে একটা প্রেডিকশন দিয়ে দিয়েছি। এই কামটার ভিতরে, এই প্যাকেটের ভিতরে একটা জিনিস লিখে আমরা এখানে রেখেছি। কারণ কথা হচ্ছে আমরা আগেই জানি যে দর্শক কোনটা পছন্দ করবে। এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎবাণী। ম্যাজিকটা ভালো করে মন দিয়ে দেখবেন, খুবই মজার ম্যাজিক। আপনারা যখন বন্ধুদের দেখাবেন অনেক মজা নিতে পারবেন, তারা অনেক আনন্দিত হবে। মন দিয়ে দেখুন, আমি তারপর আবার আপনাদেরকে শিখিয়ে দেব। এবার বুঝতে পারলেন এখানে 6টা জিনিসের মধ্যে এই 6টা অবজেক্টের যে কোনো একটাই আমার যে দর্শক আছে সে বলবে, আর আমরা এই প্রেডিকশনটা, অর্থাৎ যে ভবিষ্যৎবাণীর কাগজটা এখানে লিখে রেখেছি সেটার সাথে মিলে কিনা আমরা এবার দেখব। তাহলে দর্শক, তুমি এখানে 6টা জিনিস সাজিয়ে রেখেছো। হ্যাঁ, কি কি? লাইট, ম্যাচ, মোবাইল, মার্কার, টাকা, কলম। এখন তুমি কোনটা নিতে চাও সেটা তো আমি জানি না। এখন তুমি এই 6টা জিনিস 1 থেকে 6, এই 1 থেকে 6-এর ভিতরে তুমি যে কোনো একটা সংখ্যা কাউন্ট করো, যে কোনো একটা সংখ্যা বলো যে আমি এই সংখ্যাটা নিতে চাই।
যে কোনো কত 4 অর্থাৎ 4 1 থেকে 6 তাহলে 4 তুমি সিলেক্ট করেছো ঠিক না 4 তুমি কি চেঞ্জ করতে চাও পরিবর্তন করতে চাও ভালো করে ভেবে দেখো এখনো সুযোগ আছে যদি পরিবর্তন করতে চাও করতে পারো পরিবর্তন করতে চাও জি না হ্যাঁ জি না যেটা আছে এটাই পরিবর্তন করবে না আচ্ছা দর্শক ও পরিবর্তন করতে চাচ্ছে না কাম তো আগেই খুলে যাচ্ছে পরিবর্তন করতে চাইলেও কোনো সমস্যা নেই তোমার যা মন চায় তুমি তাই করতে পারো হ্যাঁ ধরতে পারবা কোনো সমস্যা নেই এবার তুমি ধরেছ 4 তাহলে 4 এ কি আছে আমরা একটু দেখে নেই তাহলে 1 2 3 4 নাকি এফ ও ইউ আর 4 অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ 4 ধরছো 4 এফ ও ইউ আর 4 মানে 1 থেকে 1 থেকে 6 পর্যন্ত মানে 1 থেকে 6 পর্যন্ত তুমি একটা সংখ্যা নির্ধারণ করেছো তাহলে সেটা কি 4 বা 4 তাহলে এইটা হচ্ছে তোমার পছন্দ করা জিনিস তুমি টাকা নেও নাই আমি তো ভাবছিলাম তুমি টাকা নিবা তুমি তো টাকা নেও নাই আচ্ছা যাই হোক তুমি চেঞ্জ করতে পারতা তুমি চেঞ্জ করলা না তা আমার কিছু করার নেই আমি তো ভাবছিলাম যে তুমি টাকা নিবা তো দর্শক যাই হোক সে টাকা নেয়নি টাকাটা রাখার উদ্দেশ্যই ছিল যে বাচ্চা মানুষ হয়তো টাকাটাই পছন্দ করবে কিন্তু টাকা পছন্দ করে নাই ও পছন্দ করেছে 4 4 এ আছে কি মার্কার এবার আমরা এই প্যাকেটটা খুলবো এই প্যাকেটের মধ্যে আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা কিছু লিখে রেখেছি এই কাগজের মধ্যে প্রথমে কাগজটা আমি আপনাদেরকে সাদা দেখিয়েছিলাম এবার আমরা খুলবো আর দেখব যে মিউজিকটা হয়েছে কিনা আমি ভবিষ্যৎবাণীটা করতে পেরেছি কিনা আপনারা তো জানেন জাদুকরের ভবিষ্যৎবাণী কোনোদিনই ভুল হয় না তাহলে আমরা এবার ওপেন করি দেখুন আমরা প্যাকেটটা ওপেন করলাম আর এখান থেকে দেখুন কাগজটা বেরিয়ে আসলো কি লেখা আছে এখানে মার্কার তো বন্ধুরা আশা করি মিউজিকটা অনেক ভালো লেগেছে এই দেখুন মার্কার এখানে লাইট আছে ম্যাচ আছে মোবাইল আছে মার্কার আছে টাকা আছে এবং পেন আছে কলম আছে তাহলে আমি আগেই এখানে লিখে রেখেছি আমি জানতাম যে ও মার্কারই পছন্দ করবে যার জন্য আমি আগেই মার্কার এখানে লিখে রেখেছি এখন মিউজিকটা যদি আপনাদের একটুকু ভালো লাগে মানে সামান্যতম ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবার মিউজিকটা কিভাবে হলো সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তার আগে বলিনি আপনাদের ঘাবড়াবার কোনো কিছু নেই যে মার্কার লিখে রেখেছে মার্কার মানে সিলেক্ট হয়ে গেছে এবার যদি মোবাইল নিত তাহলে কি হতো যদি আমি বলেছিলাম তাকে যদি চেঞ্জ করতে চায় চেঞ্জ করলে কি হতো এটা আমি এখন শিখিয়ে দেব সেটা আপনারা বুঝতে পারবেন যে চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই এবার আমি আপনাদেরকে মিউজিকটা শিখিয়ে দিচ্ছি এবার এটাকে আমি এবার এখানে রেখে দিলাম আর এই জিনিসগুলোকে আমি এলোমেলো করে দিলাম তাহলে এখন কোন জিনিসটা কোথায় থাকবে আমরা কেউ জানি না ধরুন এবার এই যে উলট পালট হলো এই জিনিসগুলা দর্শকের হাতে দিয়ে দিতে হবে 6টা জিনিস এই 6টা জিনিস দর্শকদের হাতে দিয়ে দিবেন আর বলবেন এরকম সাজিয়ে দিতে তার ইচ্ছে অনুযায়ী যেভাবে মন চায় তারা এভাবেই সাজাবে এবার সাজানো কমপ্লিট তারপর আপনাকে এরকম একটা কাগজ নিতে হবে আর একটা কাম নিতে হবে একটা কাগজের কাম হলেও চলবে অথবা এই কাগজটাই আপনারা লেখার পর বাস করে এখানে এক জায়গায় রেখে দিতে পারেন আমি একটা প্যাকেটের ভিতরে রেখেছি আপনারা লেখার পর এরকম বাস করেও এই জায়গার মধ্যে রেখে দিতে পারেন তাহলে আমরা ধরেন এই মিউজিকটা এখন যে আমি আপনাদেরকে শিখাচ্ছি প্রথমে আমি মার্কার নিয়েছিলাম এবার আমি এটাকে কেটে ফেললাম আপনাকে পছন্দ করতে হবে এই জিনিসটা অথবা এই জিনিসটা এই দুইটা জিনিসের যে কোনো একটা আপনি লিখতে পারবেন কোনো সমস্যা নেই এইটা অর্থাৎ এই দুইটা বাদ মাঝের যে দুটো থাকবে দুইটার যে কোনো একটা জিনিস আপনি লিখতে পারেন ধরুন আমরা প্রথমে করেছিলাম এই জিনিসটা কিন্তু এই জিনিসটা ছিল এখানে ছিল এবার চলে গেছে এখানে কারণ এখানে মার্কার লেখা আছে মার্কার আর এলো এটা কি ম্যাচ তাহলে আমরা ম্যাচ লিখে নিলাম এটা অথবা এটা এই দুটার যে কোনো একটা এখন দর্শক পছন্দ করলো 3 এখন আপনি যদি
এই মার্কার লিখেন তাহলে এখান থেকে গুনুন 3, তাহলে 1 2 3, এই যে 3 নাম্বারটা দর্শক ধরলো, তাহলে ম্যাচটা আমরা পরে ধরলাম। এবার আমরা মার্কারেরটা আগে বুঝিয়ে নিচ্ছি। এই মার্কার কিভাবে আসলো? মার্কার আছে 3 নাম্বার, এদিক দিয়ে 3 নাম্বার, এদিক দিয়ে 4 নাম্বার। এখন সে বললো 3, তাহলে 1 2 3, তাহলে এই যে আমি মার্কার লিখে দিয়েছি সেটা আপনারা বলে দিতে পারবেন। এবার ধরুন এই ম্যাচটাই নিলাম, আগে এটা দিতে গিয়েছিলাম, এবার ম্যাচ। এখন যাই ধরুক, যদি বলে 1 1, এই এটাই যদি সে বলে 1, কারণ আমরা তো ম্যাচ লিখেছি, সে পছন্দ করেছে 1, ধরুন এটা মানে 1 পছন্দ করলো, কিন্তু আমরা লিখছি ম্যাচ। ম্যাচ লেখার পরে এখানে বাস করেছি। এখন 1 আমরা তাকে কিভাবে বোঝাবো যে আমি যে ম্যাচ লিখেছি এটা কিভাবে প্রমাণ করব? তাহলে এভাবে ধরতে হবে। এটা এই প্রথমে সবসময় মনে রাখবেন, মাঝখানের দুটো যে কোনো একটা পছন্দ করবেন। তা আমরা এখন পছন্দ করছি ম্যাচ, তাহলে ও এন ই 1, 1 এর 3টা সংখ্যা আছে, 1 লিখতে গেলে ও এন ই 1, এই 1 বলে আমরা লিখে দিব যে আপনি ম্যাচ পছন্দ করেছেন। এবার যদি 2 বলে যে 2 পছন্দ করলাম, তাহলে এই ম্যাচ যে আমরা লিখে রেখেছি, তাহলে 2 দিয়ে এই ম্যাচকে আমরা কিভাবে প্রমাণ করব? তাহলে টি ডাব্লিউ ও 2। এখন যদি বলে সে 3, তাহলে 3 কিভাবে পছন্দ করবো? 1 2 3, বা 3 1 2 3। এখন যদি বলে 4, কারণ আমরা তো একবারই লিখতে পারবো ম্যাচ, সে চেঞ্জও করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে 4 হলো 4টা সংখ্যা, তাহলে এফ ও ইউ আর 4। এখন যদি বলে 5, এই যে 4 এ আছে ম্যাচ, ম্যাচ তো আমরা আগে লিখে ব্যাস করছি। এবার যদি বলে 5, তাহলে 5 এ 4টা শব্দ, এফ আই বি ই 5। আর 6 যদি বলে, তাহলে এদিক থেকে 3টা অক্ষর, এস আই এক্স 6। এবার বুঝতে পেরেছেন? 1 থেকে 6 এর মধ্যে, 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যায় ধরুক, আপনি এই দুইটার যে কোনো একটা সংখ্যা যদি আপনারা লিখুন, এই দুইটার যে কোনো একটা। আমরা এখন ম্যাচ দিয়ে দেখিয়েছি। এখান থেকে 1 হলে 1, ও এন ই 1, 2 টি ডাব্লিউ ও 2, 3 টি 3 মানে 1 2 3, 4 এফ ও ইউ আর 4, 5 এফ আই বি ই 5, 6 এস আই এক্স 6। আশা করি ম্যাজিকটা বুঝতে পেরেছেন। যদিও বুঝতে অসুবিধা হয়, বুঝতে না পারেন, তাহলে টিউটোরিয়াল অংশটা আরেকবার দেখবেন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন, অথবা আমাকে কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।